বিদেশ থেকে আইসা বসে বসে খাওয়ার দিন শেষ, তাই যেহেতু গ্যাসের তীব্র সংকট দেশে, তাই বাড়ির পিছনে একটা গাছ ছিল যেটা আসলে লাকড়ির জন্য বা খড়ির জন্যই বড় হয় মূলত। এগুলো কাঠগুলো খুবই নরম থাকে। তো আব্বা সকালে উঠে ঘুম থেকে উঠে দেখি আব্বা গাছের আগায় উঠে বসে গাছের ডালগুলো ছাঁটাই করতেছে। তো আমি তারপরে উপরে চলে গেছিলাম হেল্প করার জন্য। তো গাছ প্রায় 50 ফুটের মতন লম্বা হবে গাছটা। এটা তখন কাটাকাটি শুরু করে দিছি। আব্বা তখন গাছের আগায় বসে বসে কাটতেছিল উনি বয়স হলেও উনি আমার থেকে এখন অনেক মজবুত আছে আমি মনে করি। তো কি আর করার, বসে বসে খাওয়ার তো আর দিন নাই, তাই কাজ করে খেতে হবে। তো গাছটা আমরা সম্পূর্ণটা নিচে কাইটে দড়িদা বাইদা ফেলে দিছি। তারপরে যে এটাকে 5টা ভাগ করতে হইতেছে, কারণ এত বড় গাছ তো আর মাঝখান দিয়ে ফারা যাবে না, তাই টুকরো টুকরো করতে হবে। তো আব্বাকে তখন বললাম যে তুমি তাহলে যাও, আমি আর ওই যে একটা ছেলে আছে আমাদের বাড়ির পাশেই থাকে, দুজনে মিলে এটাকে টুকরা টুকরা শুরু করে দিলাম। এই টুকরা টুকরা করতে করতে তার নানা রকম কথা, এক পিচ্ছির কাছে মোবাইল দিয়ে রাখছি, ভাগ্নে আছে বাড়ির পাশেই, তারা বলছি যে তুই ভিডিও কর। সে ভিডিও করতেছে, আমরা দুজনে মিলে কাজ করতেছি। আর এই ছেলেটাও খুব ভালো পরিশ্রম করতে পারে, যদিও তারা অনেক দরিদ্র, তবে কাজ করতে পারে, আমার থেকে বেশি পরিশ্রম করতে পারে। আসলে ভারী কাজ না করতে না করতে আমার শরীরটা পুরোই একদম মানে অকেজো হয়ে যেতেছে, মনে হচ্ছে যে ভারী কাজ শুরু করে দিই। কারণ আমি এই অল্প কাজ করাতে হাঁপায়ে যায়, একটা সমস্যা। কারণ হচ্ছে কি, কাজ না করলে যা হয় আর কি, এক্সারসাইজ রেগুলার কাজ করলে আপনার শরীর সবসময় ফিট থাকবে। বাট আমি তো রেগুলার ভারী কাজগুলো করি না, তো এই জন্য আমার অসুবিধা হইতেছিল। প্রথম দিন তো আমি অল্প একটু পুরাতন একটা কাঁঠাল গাছ ছিল যেটা ঝরে পড়ে গেছিলো, ওটা ফাড়ছিলাম, ওতে আমার হাতে ঠোসা পড়ে গেছিলো। তো এই জন্য আমি আবার অনেকে ভাবতেছেন যে হাতে গ্লাভস কেন, ওই ঠোসা পড়ে গেছিলো বিদায় হাতে গ্লাভস পরে নিয়েছি, যেন ঠোসাটা উপরে আমার প্রেশারটা না কম পড়ে, এবং এতে আমার সুবিধা হয়েছে গ্লাভস পরাতে। হাতে ঠোসার পরিমাণটা নেক্সটের পরে নেই, কারণ আজকের এই দিন আমি প্রচুর কাজ করছিলাম। আগের দিন অল্প কাজে আমার হাতে ঠোসা পড়ে গেছিলো, যদিও আমার হাতে ঠোসা পড়ার কারণ হচ্ছে আমার হাত অনেক চামড়া অনেক পাতলা, অনেক পাতলা। যারাই জানে, যারা আমার হাত ধরছে, যারা বুঝতে পারে যে কী পরিমাণ পাতলা আমার হাতের চামড়া। অনেকে তো আমার ওয়াইফ বলে যে মেয়েদের হাতের মতনই, তার হাত থেকে মনে হয় আমার হাতের চামড়া নরম। তো এই জন্য আমি আসলে গ্লোভস পরে নিছি, বাইকের গ্লোভসটা ছিল বাসায়, এই জন্য পরে নিছি। তো আগের দিনের তুলনায় আমি এদিন অনেক মোটামুটি ভালোই পরিশ্রম করছি, এবং আগের দিন আমি এতই হাঁফায় গেছিলাম যা বলা বাহুল্য, প্রচুর হাঁপায়ে গেছিলাম। বাট আজকে আবার আমি এত হাঁপাই নেই, আজকে মোটামুটি অনেক কাজ করছি। এর আগে গাছ ফালানো আব্বা কাটছে, আমি কাটছি, মিলে ফালাইছি। আব্বা অবশ্যই গাছটা উপর থেকে নিচে ফালাইছি, বেশিরভাগ অংশই পুরোটা আব্বাই কাটছি, কৃতিত্ব আব্বারই, আমার আসলে তেমন কৃতিত্ব নাই, আমি খুব কম কাজ করছি। তো আগে একটা ছোট্ট ভিডিও দিছিলাম যে বসে বসে গাছ ফাড়ার দৃশ্য, তো ওই দিনকেই এর ছেলেটা কাটা ছিল। কাজ করতে করতে মাঝে মাঝে হাঁপায়ে যাচ্ছি, দেখতেছেনই তো আপনারা ভিডিওতে যে হাঁপায়ে গেলেই একটু দাঁড়াই, একটু রেস্ট নেই। কারণ আসলে কাজ, বসে থাকা শরীর আর কাজ করা শরীর, আপনারা দেখবেন যারা মাটি কাটে, যারা খেতে খামারে কৃষিকাজ করে, তাদের শরীর প্রচুর ফিট থাকে, কারণ তারা রেগুলার কাজ করে তারা, এবং তাদের শরীর প্রচুর শক্ত হয়ে যায়। এতে কাজ করলে শরীর শক্ত হয়। যারা জিম করে দেখবেন তাদের শরীর শক্ত কেন থাকে, কারণ তারা জিমও একটা কাজ, পরিশ্রমিক কাজ। তো এইভাবেই আর কি করতেছিলাম, আর পিছিয়ে বলছি যে ভিডিও কর, এভাবে না ওভাবে। গাছটা অনেক বড়, 50 ফিটের মতো হবে মিনিমাম গাছটা। কি গাছের নামটা আসলে অ্যাকচুয়ালি আমার জানা নাই, কি গাছ যে বলে, এটা এমনিতেই হয়ে ওঠে বাড়ির পিছনে। আমাদের আরও 2টা হয়েছে, আরও 2টা আছে, ওগুলা ছোট, এখনো বড় হয় না। এই যে আমি বসে করতেছি, হাঁপায়ে যায় এমন অবস্থা, লাস্টে আমি বসে কুড়াল ব্যবহার করতেছি।
আর এই গাছটা আসলে নামটা জানার নাই, গাছ এগুলো এমনিতে হয়ে যায়। আরও হচ্ছে এটার বয়স ছিল প্রায়, আব্বা বললো যে এটা 4 বছর হয়েছে এটার বয়স, এটা ঠিক আমাদের বাড়ির পিছনে হয়েছে। তার সাথে একটা যে পেঁপে গাছ ছিল, 2টা পেঁপে ছিল পড়ে গেছে এই গাছ কাটার জন্য, বাট গাছটাকে আমরা অক্ষত রাখতে পারছি, গাছটা কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। আর বাচ্চারা পোলাপান পিছিয়ে মোবাইল নিয়ে ভিডিও করে করতেছে। এই যারা পিছিয়ে কি বিতলা এইটা অনেক কাজ করছে। ওই যে আমার আব্বা লাস্টে এসে দেখতেছিল যে আমি কি করতেছি এবং কিছু নির্দেশনা দিচ্ছে, এটা এভাবে রাখো ওটা এভাবে রাখো। যারা আমার আব্বাকে চেনেন সবাই দোয়া করবেন ওনার জন্যে। এই কাটাকাটি চলছিল, তাই এভাবেই আমরা আসলে গাছ গাছের ডালপালাগুলোকে সম্পূর্ণ ডালপালাগুলোকে ছাঁটাই করতেছিলাম হাতে দানিয়া। গাছ টাছ কাইটা মোটামুটি টুকরা করা শেষ। ওই 50 ফিট গাছটাকে কয় টুকরো, প্রায় 7-8 টুকরো করা হয়েছে টোটাল। 50 ফিট হবে না, মেবি আরও কম হবে, যাই হোক সেটা আসলে এক্সাক্ট না, আবার হতেও পারে। তো বসে বসে খাওয়ার দিন শেষ, বিদেশ থেকে আসার পরে বসে বসে খাইতেছি, তাই এখন গ্যাসের দাম বেশি, তাই এখন যেই অপ্রয়োজনীয় গাছগুলো আছে বাড়ির পাশে ওগুলো, এই দেখেন হাতের আমার ঠোসা পড়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম, মানে আমার হাতে অল্পতেই আমি এটা ছোটোবেলা থেকে আমার ভারী কোনো কোদাল দা তারপর কুড়োল এগুলো আমি ব্যবহার করলে আমার হাতে ঠোসা পড়ে যায়। এটা আসলে আমার জানি না কেন আমার হাতের চামড়াটা নরম, এই কারণেই এই চামড়াটা খুবই নরম, নরম না এটা অপ্রত্যাশিত নরম। যাই হোক সবাই ভালো থাকবেন, সাবধানে কাজ করবেন, আর গ্যাসের উপরে চাপ কমাবেন, যাদের বাড়ি